এটা কোনো মোটিভেশনাল ভিডিও না, এটা একটা ডিভাইন মেসেজ আপনার আত্মার জন্য। আপনি ভাবছেন আপনি জেগে আছেন, কিন্তু না, আপনি এখনো ঘুমিয়ে আছেন। কারণ আপনার চেতনা এখনো বন্দী মায়ের খাঁচায়। এই পৃথিবী, এই শরীর, এই মস্তিষ্ক সবই একটা সিমুলেশন, যার বাইরে আছে এক অদৃশ্য সত্য, এক অসীম শক্তি যা আপনি ভুলে গেছেন, কিন্তু সেটা এখন জেগে উঠতে চলেছে। আজ আমরা এমন এক শক্তিকে জাগ্রত করতে চলেছি, যার সামনে মৃত্যুও হার মানে, ভয় গলে পড়ে, ভাগ্য পাল্টে যায়। এই শক্তির নাম আধ্যাত্মিক চেতনা। এটাই আসল পাওয়ার অফ কনসাসনেস। এটাই সেই ব্রহ্মতত্ত্ব যা জানলে মানুষ ঈশ্বর হয়ে ওঠে। আজ আপনি জানবেন আপনি কে, আপনার জীবন কিভাবে চালিত হচ্ছে, আপনার চেতনা কেন এত সীমাবদ্ধ, আর জানবেন আপনি কিভাবে এই ম্যাট্রিক্স থেকে বেরিয়ে যেতে পারেন। এই ভিডিওর শেষে আপনি আর আপনি থাকবেন না। কনসাসনেস রিপ্রোগ্রাম হতে চলেছে। আপনার ভেতরে নতুন এক সত্তা জেগে উঠবে, যা অবিনাশী, মুক্ত, ঈশ্বর তুল্য। সমস্ত সমস্যার মূল কোথায় জানেন? আমরা নিজেদের দেহ বলে ভাবি, কিন্তু দেহ তো ক্ষণস্থায়ী। জন্ম, মৃত্যু, ক্ষয়, এই তিনে বাঁধা দেহের কোনো স্থায়ী পরিচয় নেই। তাহলে আপনি কে? আপনি হচ্ছেন চেতনা, পিওর কনসাসনেস। একটা শরীরের ভিতরে আটকে আছে এমন এক শক্তি যা সীমাহীন, অসীম ও ঈশ্বর তুল্য। হিন্দু ধর্ম বলে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। এই ব্রহ্ম মানেই সেই সর্বব্যাপী চেতনা যা প্রবাহিত হচ্ছে আপনার রক্তে, নিঃশ্বাসে, চিন্তায়, ইভেন ইয়োর সাইলেন্স, আপনার নীরবতাতেও। প্রাচীন সভ্যতা জানত এই গোপন রহস্য। হরপ্পা, বৈদিক যুগ, ঋগ্বেদ, সবখানে একটাই কথা বলা হয়েছে, যে নিজেকে চিনেছে সে ঈশ্বরকে চিনেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা সেই জ্ঞানকে ভুলে গেছি। আমরা মন্দিরে গেছি, কিন্তু হৃদয়ের মধ্যে ঈশ্বরকে খুঁজিনি। আমরা বাইরের শক্তিতে ভরসা করেছি, কিন্তু নিজের ইন্নার পাওয়ারকে জাগাইনি। মনোবিজ্ঞান আজ স্বীকার করছে, চেতনা কোনো ব্রেনের বাও প্রোডাক্ট নয়। চেতনা এক শক্তি, এক তরঙ্গ, এক ইন্টেলিজেন্ট ফোর্স, যা বাইরের জগৎকে উপলব্ধি করতে পারে। কোয়ান্টাম ফিজিক্স বলছে, রিয়েল অবজেক্ট বলে কিছুই নেই, সবই সম্ভাবনা। যে মুহূর্তে আপনি দেখেন, তখনই বস্তুটা নিজের অস্তিত্ব পায়। মানে আপনার চেতনাই বাস্তবতা সৃষ্টি করে। আপনি শুধু চিন্তা করেন না, আপনি চিন্তাকে জন্ম দেন। আপনার শরীরের ভিতরে আছে 7টি চক্র। এই চক্রগুলো সাধারণ নয়, এগুলোই হল আপনার আধ্যাত্মিক শক্তির কেন্দ্রস্থল। এই শক্তির সমষ্টি কুণ্ডলিনী চক্র নামে অভিহিত। মূলাধার চক্র, যা আপনাকে স্থিতি দেয়। স্বাধিষ্ঠান চক্র, যা আপনার মনে অনুভব জাগায়। মণিপুর চক্র, যা আপনার মূল শক্তি। অনাহত চক্র, যা আপনার শরীরে ভালোবাসা ও করুণা সঞ্চালন ঘটায়। বিশুদ্ধ চক্র, যা সত্য প্রকাশ করে। আজ্ঞা চক্র, যা অন্তর্জ্ঞান প্রদান করে, এবং সহস্রার চক্র, যা আপনাকে ব্রহ্মের সঙ্গে যুক্ত করে। কিন্তু কুণ্ডলিনী শক্তি ঘুমিয়ে থাকে। আর এই ঘুমন্ত শক্তিকে জাগাতে পারলে আপনি মানুষ নন, আপনি এক জীবন্ত বিস্ফোরণ হয়ে উঠবেন। ঈশ্বর কোনো মূর্তি, নাম, ধর্ম এগুলো কিছুই নয়। ঈশ্বর হল চেতনা, যা সবকিছুর মধ্যেই আছে। আপনি যখন ঘৃণা ত্যাগ করেন, ঈশ্বরের কাছাকাছি যান। আপনি যখন ভয় কাটিয়ে ওঠেন, ঈশ্বরের স্পর্শ পান। আপনি যখন নিজেকে ভুলে যান, ঈশ্বর আপনার মধ্যেই জেগে ওঠেন। চিন্ময়ং আত্মা শুদ্ধম, অর্থাৎ আত্মা চেতন, আত্মা বিশুদ্ধ। এই আত্মাই ঈশ্বর। আত্মজ্ঞান মানে নিজেকে চেনা। ব্রহ্মজ্ঞান মানে সর্বের মধ্যে সেই এক সত্যকে চেনা। এই দুই জ্ঞান একসাথে হলে আপনি আর আপনি থাকেন না, থাকে শুধু চেতনা। আপনার পরিচয় তখন আর নাম, ধর্ম, জাতি নয়। তখন আপনি হয়ে যান সত্য, চিত্ত, আনন্দ। এই অবস্থায় মোক্ষ, যেখানে মৃত্যু নেই, ভয় নেই, দ্বন্দ্ব নেই। এটাই পরম মুক্তি। বেদ কি শুধু কিছু প্রাচীন মন্ত্র না, বেদ হল চেতনার মানচিত্র। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ এগুলো কোনো ধর্মীয় অনুশাসন নয়, বরং মানব চেতনার উত্তরণের সর্বোত্তম বিজ্ঞান। ঋগ্বেদ বলে, ঋতম সত্যম পরম ব্রহ্ম,
অর্থাৎ ব্রহ্ম হচ্ছে চরম সত্য, একমাত্র চেতন সত্তা, যা সবকিছুর আদি কারণ। এই ব্রহ্ম কোনো দাড়ি গোঁফওয়ালা দেবতা নয়। এই ব্রহ্ম হল সেই অদৃশ্য অস্তিত্ব যা নিরবধি, নিরাকার, নিরঞ্জন, যে সব কিছুর মধ্যে প্রবাহিত কিন্তু কিছুতেই সীমাবদ্ধ নয়। বেদ আমাদের শেখায় আপনার ভিতরেই সেই চেতন সত্তা ঘুমিয়ে আছে, এবং আপনি যদি এই ব্রহ্মসত্তাকে জাগিয়ে তুলতে পারেন, তাহলে এই দেহ, এই জন্ম, এমনকি এই মৃত্যু সবই অর্থহীন হয়ে যায়। সাইকোলজি এতদিন ভেবেছিল আমাদের কর্ম, অভ্যাস, আচরণ সবকিছুই নির্ধারণ করে আমাদের মস্তিষ্ক। কিন্তু এখন বলা হচ্ছে দেয়ার্স সামথিং বেন দ্য ব্রেইন, একটা পর্যায়ে যেখানে সিদ্ধান্ত আসে ইনটিউশন থেকে, গাট ফিলিং থেকে, এমনকি স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস থেকে। ক্যার্ল জঙ্গ বলেছিলেন, দ্য প্রাইভিলেজ অফ এ লাইফটাইম ইজ টু বিকাম হাউ ইউ ট্রালি আর। এবং সেই সত্যিকারের আমিকে খুঁজে পাওয়া যায় মনন, ধ্যান এবং আত্মজিজ্ঞাসার মধ্য দিয়ে। জ্ঞান মনকে উন্নত করে, কিন্তু আধ্যাত্মিকতা মনকে ছাড়িয়ে যায়। এবং এখানেই মনোবিজ্ঞান আর আত্মজ্ঞান এক বিন্দুতে এসে মিলে যায়। অন্তর্জ্ঞান কোনো তথ্য নয়। অন্তর্জ্ঞান কোনো বই পড়ে পাওয়া যায় না। অন্তর্জ্ঞান হল তৃতীয় চক্ষুর জাগরণ। আজ্ঞা চক্র অর্থাৎ থার্ড আই চক্র আমাদের গভীরতম সচেতনতার কেন্দ্র। যখন এই চক্র সক্রিয় হয়, আপনি শুধু জগৎকেই নয়, জগতের পিছনের কাঠামোকেও দেখতে পান। আপনার চিন্তাগুলো তখন আর আপনার থাকে না, আপনার হৃদয় তখন আর কেবল অনুভব করে না, আপনার হৃদয় হয়ে ওঠে এক অনন্ত তরঙ্গ। এই অন্তর্জ্ঞান মানুষকে ভবিষ্যৎ দেখতে শেখায় না, এটা শেখায় বর্তমানকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে। কারণ যা আছে সবই এই মুহূর্তে। যা আপনি খুঁজছেন তা এই বর্তমানের মধ্যেই আছে। কুণ্ডলিনী জাগরণ শারীরিক নয়, আত্মিক বিস্ফোরণ। কুণ্ডলিনী শক্তিকে অনেকেই ভুল বোঝে। অনেকে ভাবে এটা শরীরকে গরম করে তোলে, কম্পন সৃষ্টি হয়, আলো দেখা যায়, এইসব কিছুই তার চিহ্ন। কিন্তু না, এইসব বাইরের প্রতিক্রিয়া মাত্র। কুণ্ডলিনী জাগরণ মানে হল নিজেকে সম্পূর্ণভাবে জানতে পারা। যখন কুণ্ডলিনী জাগে, আপনি আর আপনি থাকেন না। আপনার ভিতরে যে ঈশ্বর ছিল, তিনি নিজেই নিজেকে চেনে। এই অবস্থায় আপনার সমস্ত ভয় ভেঙে যায়। আপনার সমস্ত চাওয়া নিঃশেষ হয়ে যায়। আপনি তখন সমগ্র মহাবিশ্বকে নিজের অংশ হিসেবে অনুভব করতে শুরু করেন। এবং এই জাগরণই আপনাকে রূপান্তরিত করে একজন সাধারণ মানুষ থেকে এক মহাজীবন ও চেতনাতে। ঈশ্বরের দর্শন একটি অনুভব, কোনো যুক্তি নয়। হ্যাঁ, ঈশ্বরের অস্তিত্বকে যুক্তি দিয়ে ধরা যায় না, তাকে প্রমাণ করা যায় না, ডিসপ্রুভও করা যায় না। কারণ ঈশ্বর অবজেক্ট নন, তিনি এক্সপেরিয়েন্স। বেদ বলে, যত্র নান্যৎ পশ্যতি নান্যৎ শৃণোতি স্ভাই ব্রহ্ম। যেখানে দ্বিতীয় কিছু নেই, সেই একমাত্র সত্তাই ব্রহ্ম। আপনার ইগো যখন মরে যায়, তখনই ঈশ্বর জেগে ওঠেন। আপনার অহংকার যখন চূর্ণ হয়, তখনই আপনি ঈশ্বরকে ছুঁতে পারেন। ঈশ্বর বিশ্বাস নয়, অভিজ্ঞতা। যখন আপনি নিজেকে নীরবতায় হারিয়ে ফেলেন, তখনই ঈশ্বর আসেন ছায়ার মতো, শব্দহীনতায়। এখন নিজেকে কিভাবে রক্ষা করবেন আত্মিক দুর্বলতা থেকে? শুধু জ্ঞান অর্জন করলেই হয় না, এই জ্ঞানকে রক্ষা করতে হয়। কারণ চারপাশে আছে লক্ষ লক্ষ বিভ্রান্তি, যা আপনাকে প্রতিনিয়ত টেনে নিচ্ছে নিম্ন চেতনায়। টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, ভোগের দুনিয়া সবই এক একটা মায়াজাল। এগুলো চেতনার সেই সূক্ষ্ম আলোকে ঢেকে দেয়। তাই দরকার আত্মরক্ষা। এই আত্মরক্ষা মানে কাউকে আঘাত করা নয়, এই আত্মরক্ষা মানে নিজেকে দুর্বলতা, হিংসা, ভয়, কাম, লোভ, অহংকার এই 6 শত্রুর হাত থেকে রক্ষা করা। ভাবছেন কিভাবে করবেন? উত্তর একটাই, ধ্যান, প্রার্থনা এবং ব্রত। এগুলো নিছক ধর্মীয় আচার নয়, বরং চেতনা সংরক্ষণের প্রযুক্তি। ধ্যান মানে অন্তর্মুখী হওয়া, প্রার্থনা মানে নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে ঊর্ধ্ব জ্ঞানকে আহ্বান করা, আর ব্রত মানে নিজেকে দেওয়া এক পবিত্র প্রতিজ্ঞা, আমি আলোর পথেই হাঁটব। বহু ধর্মে মোক্ষ শব্দের মানে বোঝানো হয় মৃত্যু পরবর্তী মুক্তি। কিন্তু হিন্দু দর্শন বলে মোক্ষ হল জীবন মুক্তি। অর্থাৎ জীবিত অবস্থায় আপনার সমস্ত বন্ধন, ভয় ও মায়া থেকে মুক্ত হওয়া। যখন আপনি কিছুই চান না, কিছুতে বাধা পড়েন না, কিছুতে ভয় পান না,
তখন আপনি এই দেহে থেকেও দেহের বাইরে বিচরণ করেন। তখন আপনি সবকিছু দেখতে থাকেন, কিন্তু কিছুতেই আটকে থাকেন না। এটাই মোক্ষ। মৃত্যুঞ্জয়তি যজ্ঞ জ্ঞাতা, যে নিজেকে চেনে সে মৃত্যুকে জয় করে। আপনি তখন সময়ের হাত থেকে পালিয়ে যান না, আপনি সময়কে নিজের হাতে ধারণ করেন। অনেকেই ভাবে আধুনিক বিজ্ঞান আর প্রাচীন আধ্যাত্মিকতা একে অপরের বিপরীত। কিন্তু সত্যতা হল, আধুনিক বিজ্ঞান যা গবেষণা করে, প্রাচীন আধ্যাত্মিকতা তা উপলব্ধি করেছিল হাজার হাজার বছর আগে। নিউরোসায়েন্স বলছে, আপনার ব্রেন প্লাস্টিক, মানে আপনি নিজেকে প্রতিদিন নতুন করে গঠন করতে পারেন। বেদ বলে, যেমন চিন্তা তেমন ভবিষ্যৎ। কোয়ান্টাম ফিজিক্স বলছে, সবকিছুই একটাই এনার্জি ফিল্ড। উপনিষদ বলে, সবকিছু ব্রহ্ম। এটা যুদ্ধ নয়, এটা হলো ঐক্য। সায়েন্স ভ্যালিডেটস হোয়াট স্পিরিচুয়ালিটি রিয়েলাইজড লং এগো। একটা সময় আসে যখন আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যান, কিন্তু অদ্ভুতভাবে তখন আর কোনো প্রশ্নই থাকে না। না ঈশ্বরকে নিয়ে, না জীবন মৃত্যুকে নিয়ে, এমনকি নিজের পরিচয়কে নিয়েও। তখন আপনি শুধু আছেন। তখন আমি বলে কিছু থাকে না, শুধু থাকে নীরব উপলব্ধি। এই অবস্থাকে বৌদ্ধ দর্শনে বলে নির্বাণ, উপনিষদ বলে তুরীয়, আধুনিক ভাষায় বলা যায় সুপার কনসাসনেস। আপনার চিন্তা তখন জগৎ তৈরি করে না, আপনার চেতনা তখন জগতের বাইরে বাস করে। এই অবস্থা, এই শক্তি আপনার মধ্যেই আছে। শুধু দরকার তাকে খুঁজে পাওয়ার, জাগিয়ে তোলার, অনুভব করার। চেতনা জাগরণ মানে শুধু নিজের মধ্যে আলো জ্বালানো নয়। যখন একজন মানুষ নিজের চেতনাকে জাগিয়ে তোলে, তার চারপাশে থাকা মানুষেরাও সেই আলোতে আলোকিত হতে থাকে। এটাই স্পিরিচুয়াল চেন রিঅ্যাকশন। একজন জাগ্রত ব্যক্তি নিজের পরিবারকে বদলে দিতে পারে। একটা পরিবার একটা সমাজকে বদলে দিতে পারে। একটা সমাজ একটা জাতিকে, আর একটা জাতি পুরো পৃথিবীকেই আলোকিত করতে পারে। এই পৃথিবী অন্ধকারে নয়, অচেতনতায় ডুবে আছে। আর সেই অচেতনার জবাব একটাই, জাগরণ। আপনার জাগরণ মানে হাজার মানুষের জন্য দিশা তৈরি। কারণ আপনি যদি নিজেকে বদলাতে পারেন, তবে আপনি বিশ্বকে বদলাতে পারেন। একটা মোমবাতিও অন্ধকারের বিরুদ্ধে যথেষ্ট। বেদ বলে, মনেদ মনুষ্যানাং কারণং বন্ধমোক্ষযোগ, অর্থাৎ মনই হল মানুষের বন্ধন বা মুক্তির মূল কারণ। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, আপনি দুর্বল হয়ে যাবেন। আপনি যদি ভাবেন আপনি সীমাবদ্ধ, আপনার চেতনা সংকুচিত হবে। কিন্তু আপনি যদি নিজেকে নির্ভয়, শক্তিশালী, জ্যোতিষান মনে করেন, আপনার ভিতরকার দেবত্ব জেগে উঠবে। মন হল যন্ত্র, আপনি যে দিক নির্দেশ করবেন, মন সেই দিকেই যাবে। তাই আত্মিক শক্তি জাগাতে হলে আগে মনকে শুদ্ধ করা লাগে। নেতিবাচক চিন্তা ত্যাগ করতে হবে, প্রতিটি মুহূর্তে নিজের চেতনার উপর সচেতন হতে হবে। চিন্তা নিয়ন্ত্রণ করতে পারলে জীবন আপনার নিয়ন্ত্রণে আসবেই। আপনি ভবিষ্যতের রূপকার, কিন্তু সেটা বাইরের নয়, ভিতরের ভবিষ্যৎ। এখন মানুষ ভবিষ্যৎ বলতে বোঝে কেরিয়ার, টাকা, বাড়ি, গাড়ি। কিন্তু এগুলো তো পরিবর্তনশীল। আজ যা আছে কাল নেই। আজ যা গুরুত্বপূর্ণ মনে হয় 5 বছর পর হাস্যকর মনে হতে পারে। কিন্তু আত্মিক ভবিষ্যৎ চিরন্তন। চেতনার যে স্তরে আপনি পৌঁছাতে পারেন, সেটা কখনো মুছে যায় না। যে ব্যক্তি নিজের অন্তর্জগত তৈরি করতে পেরেছে, তাকে বাইরের দুনিয়া আর ভাঙতে পারে না। চলমান জীবনের ভিতরেও সে স্থিত। আত্মিক শক্তির ভিতরেই সে অমর। এটাই হলো সত্য ভবিষ্যৎ, এটাই হলো সেই ফিউচার যা ভাঙে না, নষ্ট হয় না, বদলায় না। এই মুহূর্তে দুটি রাস্তা আপনার সামনে। একটা রাস্তায় আপনি আবার ছুটবেন পুরনো স্বপ্ন, পুরনো ভয়, পুরনো পরিচয় নিয়ে। অন্য রাস্তায় আপনি থামবেন, নিজেকে দেখবেন, অনুভব করবেন, আর তারপর শুরু করবেন একটা নতুন জীবন, চেতনা জাগরণের পথ। জাগরণ মানে আলাদা কিছু করা নয়, জাগরণ মানে আপনি যা সত্যি তাই হওয়া। এটা কঠিন নয়, শুধু সাহস লাগে, স্থিরতা লাগে, আর সত্যের প্রতি অগাধ ভালোবাসা লাগে। আপনি যদি নিজের ভিতরের ঈশ্বরকে ডাকেন, তাহলে বিশ্বাস করুন, তিনি উত্তর দেবেন আপনার চেতনার মধ্যেই। আধ্যাত্মিক জাগরণ মানে পালিয়ে যাওয়া নয়, সম্পূর্ণভাবে ফিরে আসা। অনেকেই ভাবে আধ্যাত্মিকতা মানেই সংসার ত্যাগ, পাহাড়ে চলে যাওয়া, যোগী হওয়া বা ধ্যানে ডুবে থাকা। কিন্তু প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান কোনো পালিয়ে যাওয়ার পথ নয়।
এটা এমনই যেখানে আপনি আপনার আসল রূপে ফিরে আসেন। আপনি তখন বাবা মা হন, কিন্তু মোহমুক্ত। আপনি কাজ করেন, কিন্তু ক্লান্ত হন না। আপনি অনুভব করেন, কিন্তু আসক্ত হন না। আপনি সংসারে থাকেন, কিন্তু সংসার আপনার মধ্যে থাকে না। গীতা এই অবস্থাকে বলে যোগ কর্মসু কৌশলম। যোগ মানে হল কর্মে দক্ষতা, মনোযোগ, আত্মস্মরণে স্থির থাকা। এটাই আসল চ্যালেঞ্জ, চেতনার জাগরণ ঘটিয়ে এই দুনিয়ার মাঝেই স্থির থাকা। মায়া, যে ছায়া আপনাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখে। মায়া মানে জগৎ নয়, মায়া মানে জগতকে ভুলভাবে দেখা। আপনি যা দেখছেন তা যদি আপনাকে বন্দী করে, তাহলে সেটাই মায়া। যদি আপনি বাইরের ঘটনার দ্বারা প্রভাবিত হন, রেগে যান, ভেঙে পড়েন, জয়ের জন্য গর্ব করেন, তাহলে মায়া আপনাকে পরিচালনা করছে। কিন্তু আপনি যদি এইসব ঘটনার মাঝে থেকেও অবিচল থাকতে পারেন, তাহলে আপনি মায়াকে জয় করেছেন। মায়া হল পর্দা। আধ্যাত্মিকতা মানে সেই পর্দা সরিয়ে সত্যকে দেখা। আর সেই সত্য একটাই, আপনি ব্রহ্ম। আপনি সেই অদ্বিতীয় শক্তি, যা মায়ার ঊর্ধ্বে। ধ্যান নয়, ধ্যানস্থ হওয়া শিখুন। ধ্যান মানে চোখ বন্ধ করে বসে থাকা নয়। ধ্যান মানে নিজেকে এমনভাবে স্থির করা যেখানে চিন্তা থাকলেও তারা আপনাকে স্পর্শ করতে পারে না। ধ্যান মানে হল আপনার চেতনার কেন্দ্রবিন্দুতে ফিরে আসা। যেখানে শব্দ আসে, চলে যায়, ভাবনা আসে, মুছে যায়, কিন্তু আপনি থাকেন চুপচাপ, নীরব এবং সজাগ। যখন আপনি ধ্যানস্থ হন, আপনার মস্তিষ্কের আলফা ও থেটা তরঙ্গ গভীর হয়। আপনার চেতনা তখন এক নতুন স্তরে প্রবেশ করে, যেখানে মস্তিষ্ক নয়, আত্মা নেতৃত্ব নেয়। আর এই ধ্যান, এই স্থিরতা নিয়মিত অভ্যাসে আপনাকে পূর্ণরূপে রূপান্তরিত করতে পারে। ভক্তি মানে অন্ধতা নয়, জ্ঞানের দরজা খুলে দেওয়া। ভক্তি মানে কেবল প্রার্থনা করা নয়, ভক্তি মানে হল নিজেকে ঈশ্বরের মতো বিশাল ভাবা। ভক্তি মানে কোনো দেবতার সামনে মাথা নিচু করা নয়, ভক্তি মানে নিজের ভিতরের অহংকার ভেঙে ফেলা। যদি ভক্তি আপনাকে ভয় দেখায়, তাহলে সেটা সত্য ভক্তি নয়। যদি ভক্তি আপনাকে স্বাধীনতা দেয়, আপনার ভিতরে করুণা, ভালোবাসা, উদারতা জাগায়, তাহলে সেটাই পরম ভক্তি। ভক্তি মানে আত্মসমর্পণ, কিন্তু আত্মসমর্পণ মানে হেরে যাওয়া নয়, আসলে সেটাই চূড়ান্ত জয়। চেতনার ভিতরে একটা সূক্ষ্ম কণ্ঠস্বর সবসময় বলে যাচ্ছে, আপনি যা দেখছেন তা সব সত্যি নয়। আপনি যা দেখছেন তার বাইরেও কিছু আছে। আপনি এই শরীর, এই পরিচয়, এই সাফল্য, এর কিছুই নন। এই কণ্ঠস্বর খুবই মৃদু। তার জন্য প্রয়োজন হয় নিঃশব্দতা, একাগ্রতা, হৃদয়ের চোখ খোলা রাখা। কারণ বাইরের আওয়াজ গর্জন করে, কিন্তু ভেতরের আওয়াজ নীরব। আর এই নীরবতার মাঝেই বাস করে ঈশ্বরীয় জ্ঞান। যদি আপনি নিজের ভেতরের সেই কণ্ঠস্বরকে অনুসরণ করতে পারেন, তাহলে আপনি ভুল করবেন না। কারণ তখন আপনাকে আপনি নিজে পরিচালনা করছেন না, পরিচালনা করছে স্বয়ং ব্রহ্ম। আপনি যখন আয়নায় নিজেকে দেখেন, আপনি কেবল শরীরটি দেখেন। কিন্তু প্রকৃতপক্ষে আপনি একাধিক স্তরের তৈরি। শরীর শুধু প্রথম স্তর। এই স্তরের প্রথমটি হল অন্নময় কোষ, মানে দেহ, যা খাদ্য থেকে গঠিত। দ্বিতীয়, প্রাণময় কোষ, মানে জীবনশক্তি, যা নিঃশ্বাসের সঙ্গে প্রবাহিত। তৃতীয়, মনোময় কোষ, যা মন ও ভাবনার কেন্দ্র। চতুর্থ, বিজ্ঞানময় কোষ, যা যুক্তি, বুদ্ধি ও অন্তর্জ্ঞান। পঞ্চমতম হল আনন্দময় কোষ, যেখানে বাস করে চিরন্তন সুখ, শান্তি এবং ঈশ্বরস্বরূপ আত্মা। এই পাঁচটি স্তর পার হয়ে আপনি পৌঁছান সেই নির্জন কেন্দ্রে, যেখানে আমি বলে কিছু নেই, কেবল থাকে সেই। এটাই সেই চেতনা, যা প্রত্যেক স্তরের ওপরে, যা সব স্তরকে একসাথে ধারণ করে এবং যা সময় ও স্থানের বাইরে। আপনি নিজেকে জানেন মানে এই স্তরগুলোর মধ্য দিয়ে ভেতরে ভেতরে এগিয়ে যাওয়া। এই যাত্রাই আসলে আধ্যাত্মিক জাগরণের প্রকৃত মানে। আজ মানুষ যা বুঝতে পারে না, তাকে অলৌকিক বলে দাবি করে। কিন্তু বহু অলৌকিক অভিজ্ঞতা আছে, যেগুলোর ব্যাখ্যা এখনো বিজ্ঞান দিতে পারেনি, অথচ লক্ষ লক্ষ মানুষ বারবার সেগুলো অনুভব করেছে। সেগুলোর মধ্যে কয়েকটি হল হঠাৎ কারো মৃত্যুর খবর জানতে পারা, গভীর ধ্যানে গিয়ে ভবিষ্যতের আভাস পাওয়া, কোনো কিছু না শুনেও কারো মনের কথা জেনে ফেলা,
মৃত আত্মার সাথে সংযোগের অভিজ্ঞতা। এগুলো কিন্তু কোনো কল্পনা নয়। এই অভিজ্ঞতাগুলোর পেছনে রয়েছে চেতনার সূক্ষ্ম তরঙ্গ, যা এখনও বিজ্ঞানের পরিমাপের ক্ষমতার বাইরে। আমরা যেমন চোখে সব আলো দেখতে পারি না, তেমনি মনের চোখে সব উপলব্ধি মাপা যায় না। আধ্যাত্মিক জ্ঞান এই অলৌকিকতা ব্যাখ্যা করতে পারে, কারণ এটি উপলব্ধিতে বিশ্বাস করে, পরিমাপে নয়। এবং এই উপলব্ধিগুলো যত বেশি ঘটবে, আপনার জীবন ততটাই গভীর হবে। কারণ যেখানেই উপলব্ধি, সেখানেই ঈশ্বরের ছোঁয়া। পৃথিবীর সব বই পড়ে ফেললেও আপনি মুক্ত হবেন না, যতক্ষণ না সেই জ্ঞান আপনার চেতনায় প্রবাহিত হয়। যেমন কেউ আপনাকে মধুর স্বাদ বোঝাতে পারে না, যতক্ষণ না আপনি নিজে জীব দিয়ে সেই স্বাদ গ্রহণ করেন। তেমনি ঈশ্বর, আত্মা, চেতনা এইসব কোনো ধারণা নয়, এইসব অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আসে একাগ্র ধ্যান থেকে, আত্মসমীক্ষা থেকে, নীরবতা ও শুদ্ধতর জীবনযাপন থেকে। তখন কোনো গ্রন্থই আপনার পথ প্রদর্শক হয় না, আপনি নিজেই হয়ে যান চলমান গ্রন্থ। আপনার অস্তিত্ব তখন হয়ে ওঠে জ্ঞান, শক্তি ও করুণার প্রতীক। আপনি জীবনের প্রকৃত অর্থ খুঁজে পান না, কারণ এই প্রশ্নটাই ভুল। সবাই ভাবে জীবনের অর্থ কি, কিন্তু প্রকৃত সত্য হল জীবনের অর্থ খুঁজে পাওয়া যায় না, জীবনকে অর্থপূর্ণ করে তোলাই আসল কাজ। অর্থ মানে আপনি কি পেলেন সেটা নয়। অর্থ মানে আপনি কাকে স্পর্শ করলেন, কাকে জাগিয়ে তুললেন, কাকে আলোকিত করলেন। আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আপনার ভিতরের আলো দিয়ে অন্যের অন্ধকারকে খানিকটা হলেও দূর করা। তখন আপনি শুধু নিজের জন্য বাঁচেন না, তখনই আপনি হয়ে ওঠেন ঈশ্বরের ইচ্ছার এক জীবন্ত প্রতিফলন। এটাই সেই চূড়ান্ত অনুভব, যেখানে আপনি শুধু জানেন না, আপনি হয়ে ওঠেন তথা জ্ঞান, চেতনা, আনন্দ। সাধারণ আত্মবিশ্বাস আসে দক্ষতা থেকে, কিন্তু আধ্যাত্মিক আত্মবিশ্বাস আসে নিজেকে চেতনা হিসেবে জানার পর। যে জানে তার মধ্যে ঈশ্বর বাস করে, সে আর নিজের সীমাবদ্ধতাকে ভয় পায় না। সে জানে তার শক্তির উৎস বাইরের কোনো কিছু নয়, বরং সেই অদৃশ্য ব্রহ্মশক্তি, যা তার রক্ত, নিঃশ্বাস এবং অস্তিত্বে গাঁথা। এই আত্মবিশ্বাস চোখে অহংকার আনে না, আনে মাথায় নততা, হৃদয়ে সাহস এবং কাজে নিঃশব্দ নির্ভরতা। এই আত্মবিশ্বাসের ভিত্তিতে কৃষ্ণ গীতায় বলেছেন, মাম একং শরণং ব্রজ। কারণ তিনি জানেন যে নিজের সত্যরূপ জানে, তাকে কেউ পরাজিত করতে পারে না। ভয় চেতনাবিহীন অস্তিত্বের ছায়া মাত্র। ভয় আসলে কিছু নয়, ভয় হল অজ্ঞতা, মায়া আর বিভ্রমের ফসল। যেখানে চেতনা জেগে ওঠে, সেখানে ভয় জলে পুড়ে ছাই হয়ে যায়। কুণ্ডলিনী শক্তি জাগ্রত হলে ভয় বলে কিছু থাকে না। মৃত্যুও তখন ভয়ঙ্কর নয়, কারণ আপনি জানেন, আমি দেহ নই, আমি ব্রহ্ম। যে মুহূর্তে এই উপলব্ধি চেতনায় স্থায়ী হয়, আপনি তখন শুধু নির্ভয় নন, আপনি হয়ে যান এক প্রজ্বলিত আলো, যা অন্ধকারকে গ্রাস করে। এটাই সেই ভয়ের মৃত্যু, যেখানে আধ্যাত্মিক জন্মের সূচনা। চেতনার ব্যবহারিক প্রয়োগ, জ্ঞান শুধু মাথায় থাকলে চলবে না। আপনি যদি জানেন আপনি চেতনা, তাহলে সেটা আপনার ব্যবহারে, সম্পর্কে, কাজে, সিদ্ধান্তে প্রতিফলিত হতে হবে। আপনি রেগে গিয়ে কারো ওপর চিৎকার করছেন, তাহলে আপনার চেতনা তক্ষণে ঘুমিয়ে পড়ছে। আপনি কারো দুঃখে উদাসীন, তাহলে আপনি এখনো নিজের কেন্দ্র স্পর্শ করতে পারেননি। চেতনার জাগরণ মানে শুধু ধ্যান নয়, এটা প্রতিটি মুহূর্তে জাগ্রত থেকে বাঁচতে শেখা। দেহে ক্লান্তি থাকবে, মনে চিন্তা থাকবে, তবু আপনি থাকবেন স্থির, সচেতন, গভীর, সহানুভূতিশীল। কারণ আপনার ভিতরে তখন শুধুই আলো, যা কাউকে পোড়ায় না, কিন্তু আলো দিতে জানে। আপনার চেতনা আসলে কাকে জাগাবে, তাও আপনি ঠিক করেন। সূর্যের আলো যেমন ফুলকেও জাগায়, বিষকেও জাগায়, তেমনি আপনার চেতনা কি জাগাবে, তা নির্ভর করে আপনার অভ্যন্তরের অভিপ্রায়ের উপর। যদি আপনি নিজেকে প্রশ্ন করেন, এই শক্তি আমি কিসে ব্যবহার করব, উত্তরটা যদি হয় ভালোবাসা, ক্ষমা, সেবা, জ্ঞান, তাহলে আপনার চেতনা দেবত্ব সৃষ্টি করবে। আর যদি হয় লোভ, ক্রোধ, দম্ভ, দখল, তাহলে সেই চেতনা নিজেই মায়ার ফাঁদে পড়বে। তাই চেতনা জাগলেই সব শেষ নয়, তাকে সঠিক পথে প্রবাহিত করাই আসল সাধনা। নিজের আলোকে খুঁজে নিতে হলে আগে অন্ধকারকে চিনতে হবে। কেউই জন্ম থেকে জাগ্রত নয়, সকলেই কোনো না কোনো অন্ধকারে বড় হয়ে ওঠে।
কেউ দুঃখে, কেউ ভয়ে, কেউ হীনমন্যতায়, কেউ মোহে। কিন্তু সেই অন্ধকারই হল প্রথম শিক্ষাগুরু। কারণ যতক্ষণ না অন্ধকারকে চিনবেন ততক্ষণ নিজের আলো খুঁজে পাবেন না। তাই ভুল করবেন, পিছিয়ে যাবেন, কাঁদবেন, ভেঙে পড়বেন, তবু চলতে হবে। কারণ প্রতিটা ভুল আপনাকে আপনার ভেতরের আলোর দিকে ঠেলে দেয়। আর এই আলো একবার জ্বলে উঠলে তাকে আর কেউ নিভাতে পারে না। জীবন যখন ধ্যানে পরিণত হয় তখনই শুরু হয় প্রকৃত আধ্যাত্মিকতা। ধ্যান মানে শুধু পদ্মাসনে বসে চোখ বন্ধ করে রাখা নয়। ধ্যান মানে আপনি যা করছেন তাই পূর্ণভাবে করছেন। আপনি হাঁটছেন, এটাও ধ্যান। আপনি শুনছেন, এটাও ধ্যান। আপনি খাচ্ছেন, এটাও ধ্যান। আপনি নিঃশ্বাস নিচ্ছেন, এটাও ধ্যান। এই মুহূর্তের প্রতি সম্পূর্ণ মনোযোগ, এই মুহূর্তকে সর্বোচ্চ উপলব্ধির সঙ্গে গ্রহণ করাই হল সচেতন জীবন। যখন আপনি ধ্যানমগ্ন হন তখন সময় হারিয়ে যায়। আমি বলে কিছু থাকে না, শুধু থাকে তথা চেতন, তথা আনন্দ। এই অবস্থাতেই মানুষ এক মুহূর্তে বুঝে যায়, এই যে জীবন, এই যে নিঃশ্বাস, এটাই ঈশ্বর। ঈশ্বর নামক শব্দের বাইরে এক নিরাকার সত্য। প্রত্যেক ধর্ম ঈশ্বরের নাম আলাদা দিয়েছে, ভগবান, আল্লাহ, গড, ইয়াহওয়া, পরমেশ্বর। কিন্তু সত্যিকার ঈশ্বরের নাম রহিত। তিনি কোনো ধর্মে সীমাবদ্ধ নন। তিনি কোনো ভাষায় আটকে নেই। তিনি শুধু অনুভবে ধরা দেন, শুধু সেই হৃদয়ে প্রকাশ পান যেখানে ভক্তি আছে, অহংকার নেই। প্রচণ্ড আওয়াজে কোনো সূক্ষ্ম শব্দ শোনা যায় না। তেমনি মনের কোলাহলে আত্মার আওয়াজ হারিয়ে যায়। আপনার চেতনা জাগতে শুরু করে যখন আপনি নীরবতা বেছে নেন। এই নীরবতা বাহ্যিক নয়, অন্তর্মুখী। এখানে শব্দ নেই, তবু আছে কথা। এখানে ভাষা নেই, তবু আছে বোঝাপড়া। এখানে কোনো যুক্তি নেই, তবু আছে পরম উপলব্ধি। নিঃশব্দতার মাঝেই আসে আত্মার সাথে সাক্ষাৎ। এই নীরবতাই সেই জায়গা যেখানে আপনি আর আপনি নন, বরং আপনি তাই যা সবকিছুর উৎস। কর্ম যখন সাধনা হয়ে ওঠে তখন জীবন নিজেই প্রার্থনা হয়। গীতা বলে, যোগ কর্মসু কৌশলম, কুশলতার সঙ্গে কাজ করাই যোগ। আধ্যাত্মিকতা মানে অলস জীবন নয়। আধ্যাত্মিকতা মানে প্রতিটি কাজকে পূজার মতো পবিত্র মনে করা। যখন আপনি রাগ করেন না, লোভে হার মানেন না, অহংকারে কারো ওপর চড়াও হন না, তখন আপনার প্রতিটি পদক্ষেপ হয়ে ওঠে সাধনা। আপনি যদি এক গ্লাস জলও কাউকে দেন করুণা ও শ্রদ্ধার সঙ্গে, তবুও সেই কাজ ঈশ্বরের সেবার সমান হয়ে ওঠে। এই অবস্থায় জীবন আর দুঃখ নয়, জীবন হয়ে ওঠে এক নীরব মন্দির, আর আপনি সেই মন্দিরের আলো। আত্মা কখনো জাগে না, কারণ আত্মা সর্বদা জাগ্রত, জাগেন আপনি। সবথেকে বড় ভুল ধারণা হল আমার আত্মা জেগে উঠুক। আসলে আত্মা কখনো ঘুমায় না। আত্মা চিরকাল জেগে আছে, আলোকিত, চেতন। ঘুমিয়ে আছেন আপনি, আপনার মন, আপনার বুদ্ধি, আপনার চিন্তা। চেতনার জাগরণ মানে আত্মার আলোয় চোখ খোলা। যখন আপনি আত্মার সাথে একাত্ম হন তখন আর আপনি আলাদা কেউ নন। আপনি হয়ে যান নামহীন, রূপহীন, নীরব, কিন্তু অসীম এক বিস্তার। আপনার জন্ম তখনই সম্পূর্ণ হয়। তখনই আপনি মুক্ত, সজীব, চিরন্তন।